ওই বেটার কবরে কুত্তায় ফসরাপ করে একটা দমক দিতে পারে না। কথা কন না, ঠিক না বেটি বলে না কেন? যদি শরীরে ভিতরে অহংকার বেড়ে যায়, ওই কবরের কাছে যাবেন, বাঙ্গা কবরে গিয়ে তাকায়েন, আপনার সাথে বড় বড় অহংকারী মানুষ কবরে ঘুমিয়ে আছে, কথা বলার সুযোগ নেই। যেই দিন আজরাইল ঠাপ করে রুহটা নিয়ে যাবে, হাজার চেষ্টা করলো আর কথা বলার কোনো সুযোগ নাই বাজান। ওই আজরাইল আসার আগে সুদার মতো সুদা হতে হবে। কথা বলেন না কেন, ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার যুবক ভাইরা কষ্ট নিয়েন না, আমার কথা একটু হক কথা করা কথা। আমি চাই মানুষগুলা হেদায়েত হোক। আর কত রে দুনিয়া দুনিয়া করবেন, দুনিয়া কিছু না, সাদের দুনিয়া কিছু না রে বাবা। এই পৃথিবীতে আপনি এসেছেন, আবার কবরে যাবেন, কিন্তু কবরে গেলে শুরু হবে আর কোন কিনারা নাই, শেষ নাই। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া আসল দুনিয়া না, কবরের জিন্দেগি হলো আসল জিন্দেগি। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? মরিয়ম ডাক দেখো, আজরাইল আমারে সময় দাও। আজরাইল বলে, মরিয়ম একটা মিনিটও আপনাকে আমি সময় দিব না। মরিয়ম ডাক দেখো, আজরাইল অসুবিধা নাই, আমি তো আল্লাহর পাগল, আমি রেডি হয়ে গেছি, আমার রূহটা তুমি নিয়ে যাও। খুব খেয়াল। এবার মা মরিয়ম আলাইহিস সালামের রূহ মোবারক আজরাইল কবজ করে নিয়ে গিয়েছেন। আজরাইল রূহ মোবারক নিয়ে গেছে, মরিয়ম তো মারা গেছে। রূহ নিয়ে গেলে তো রূহ নিয়ে গেলে কি হয়ে যায়? মা মরিয়ম মারা গেছে, আমার দিকে তাকান, এভাবে ঘুমায় রয়েছে। মরিয়ম আলাইহিস সালামের ভিতরে রূহ নাই, মা মরিয়ম আলাইহিস সালাম মারা গেছে, আজরাইল চলে গেছে। এই মুহূর্তে ঈসা রুহুল্লাহ মায়ের জন্য ফল নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন। এবার ঘরের ভিতরে ঢুকে ঈসা নবী জানে না মা মারা গেছে। ঈসা নবী মনে করছে মা ঘুমায় রয়েছে। কি মনে করছে? ঘুমের মানুষ তো এমনিতে মরা, মনে করছে ঘুমায় রয়েছে। ঈসা নবী মারে আর ডাক দেয় না। সুবহানাল্লাহ। ঈসা নবী মনে করছে মা ঘুমায় গেছে। ঈসা রুহুল্লাহ মা মরিয়মকে ডাক দেয় নাই। ডাক না দিয়ে ঈসা নবী দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ পর্যন্ত, ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে। মা দুঃখিনী ঘুম থেকে উঠে না। মানুষ মারা গেলে ঘুম থেকে উঠতে পারেনি, আরে ঘুম থেকে উঠে না রে। এবার ঈসা রুহুল্লাহ বলে, কি ব্যাপার, আমার মা তো কোনোদিন এত লম্বা ঘুম দেয় না। ঈসা নবী বলে, কি ব্যাপার, আমার মা কোনোদিন এত লম্বা ঘুম দেয় না। আমার মা যতই ঘুমে থাকুক, আমি ঈসা রুহুল্লাহ ঘরের ভিতরে ঢুকলে আমার আম্মা জান আমার পায়ের আওয়াজ শুনে আমার মা উঠে যেত। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমার মা যে ঘুম থেকে উঠে না, তার কাহিনী কি? এবার ঈসা নবী মায়ের কানের কাছে গেছে রে। মায়ের কানের কাছে যায়া দেখতেছে মায়ের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বের হয় না, মায়ের বুকটা নড়াচড়া করে না। আবার ঈসা নবী একটা চিৎকার মেরে ডাক দেখো, আল্লাহ আমার মা বুঝে দুনিয়া থেকে চলে গেছে। আম্মা গোয়া কান্না কান্না করতে করতে পাগল হয়ে গেছে। ঈসা নবী শেষ পর্যন্ত আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার আম্মা মারা গেছে, আমার কোনো সমস্যা নাই, এখন কাঁদলে তো মা ফিরে আসবে না। আল্লাহ গো, ও আল্লাহ আমার মা মারা গেছে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ গো, আমারে তুমি একটা ক্ষমতা দিছো, আমার একটা পাওয়ার দিছো। এই পাওয়ারটা হলো আমি ঈসা রুহুল্লাহ, আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারি। আপনারা পারবেন নি? যে আওয়াজ দিতেছেন মনে করছে বুঝলি? ঈসা নবী কয়, আল্লাহ আমার একটা ক্ষমতা আছে জাননি, এই ক্ষমতাটা হলো আমি ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারি। এখন আমি নাই মদিনা যে গাঠিয়ারা আইলাম, এখন একজন মানুষ মারা গেছে। আপনারা যদি কোনো হুজুর আপনি আসছেন, মানুষটা মারা গেছে, আপনি মানুষটা জিন্দা করান। আমি কোনো মাহফুজাই দোয়া বসাই, কথা কয় না। ঈসা নবী কয়, মালিক আমার মা মারা গেছে, আমার সমস্যা না, আমার ক্ষমতা আমি মরা মানুষ জিন্দা করি। আল্লাহ তো বুঝা ফেলাইছে। আল্লাহ কয়, পাগলা কি করবি? কয়, আমারে জিন্দা করু। সুবহানাল্লাহ, আসতে হইতেছে কি লিগা? আপনারা পারবেন নি?
আম্মার রুহটা নিয়ে গেছে। আল্লাহর যদি কোন আল্লাহ আমার আম্মার জিন্দা করবো পারবানি। ঈসা নবী কয় আল্লাহ আমার মা মারা গেছে, আমার সমস্যা নাই। আল্লাহ ডাক ডাকে পাগলা কি করবি? আম্মার জিন্দা করবো। আসলে কি করবি? করবো। সুবহানাল্লাহ কয় না? এখন আম্মার রুহটা নিয়ে গেছে, মা মরিয়ম মারা গেছে। ছেলে ডাক ডাকে আল্লাহ আমার আম্মার জিন্দা করবো। আল্লাহ কয় কয় মিনিটের জন্য জিন্দা করবি? কিসের জন্য জিন্দা করবি? ঈসা নবী ডাক ডাকে আল্লাহ গো আমার আম্মা মরিয়মকে আমি 2টা মিনিটের জন্য জিন্দা করবো। 2টা মিনিটের জন্য জিন্দা কইরা এই কথা জিজ্ঞেস করবো, মা আপনি আমারে বলেন আপনার রুহটা আজরাইলে নেওয়ার সময় আপনি আমার আম্মা জানরে আজরাইলে কষ্ট দিছেনি। জালা জোড়ায় না জালা জোড়ায় না রে, জোরে জোরে কয় না আল্লাহু আকবার। ক্ষমতা আছে, কথা কয় না আছে। ঈসা নবীর যদি এই ক্ষমতা হয়, আমরা নবীর ক্ষমতা কত? সুবহানাল্লাহ কয় না? এবারে শুধু অনেক না তো, যে ঈসা নবীর ওয়াজ করতেছি ওই ঈসা নবী আমার নবীর উম্মত হয় আবার দুনিয়াতে আইব। আরো জোরে কোন সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় ঈসা রে কয় মিনিটের জন্য জিন্দা করবি? ঈসা নবী বলে আল্লাহ 2টা মিনিটের জন্য জিন্দা করবো। আল্লাহ কয় যা জিন্দা কর। সুবহানাল্লাহ কয় না? এবার ঈসা নবী কোথায় গেছে জানোনি? ঈসা নবী মা মরিয়ম আলাইহিস সালামের কানের কাছে গিয়ে ডাক দেয় কয় আম্মা ঘুমায়া রইছো কেন? তোমার ছেলে তোমারে ডাকতেছে, তাড়াতাড়ি উঠো। মা কি মা কি মৃত মরা মানুষ উঠতে পারবো না। ঈসা নবীকে আম্মা উঠো না গেলে আমি তো ডাকতেছি, ডাক দিতে দেরি উঠতে দেরি না। মা সুবহানাল্লাহ কয় না তো? মা ঈসা নবীকে মা উঠো, মরা মানুষ জিন্দা হয়ে গেছে। শুধু জিন্দা হয় নাই, ঈসা নবীর আম্মা জিন্দা হয়ে ডাক ডাকে বাবা আমার জন্য ফল আনছনি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম জিন্দা হয়ে কয় বাবা আমার জন্য ফল আনছনি। ফলের কথা মনে আছে? খেলাটা দেখছেন? ঈসা নবীর মা ডাক ডাকে আমার জন্য ফল আনছনি। ঈসা নবী কয় আম্মা আপনার জন্য ফল আনছি। তবে ঈসা নবী কয় আম্মা গো ফল খাওয়ানোর জন্য তো চিন্তা করি নাই, কেন করছস? ঈসা নবী ডাক দেখো মা তুমি আমারে বলো তোমার রূহটা নেবার সময় আজরাইলে তোমারে কষ্ট দিছেনি? যদি তোমারে কষ্ট দেয় আজকে খবর আছে। এটা কি থাকবে আমরা পারুম নি? আজরাইল আমার আম্মার রূহটা নিছে, আজরাইলের খবরই আছে আজকে। এই ক্ষমতা আসেনি কইবা? সুবহানাল্লাহ, কত বড় কথা। এটা কিন্তু সাধারণ কোনো কথা না, শরীরের পশম দাঁড়া গেছে। ঈসা নবী ডাক দেখো আম্মা তুমি আমারে বলো আজরাইল তোমার রূহটা কিভাবে নিছে? মরিয়ম ডাক দেখো ঈসা রে দুঃখের কথা মনে করাইয়া দিছস। বাবারে শুন তুই ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসার সময় এত কষ্ট আমি পাই নাই যত কষ্ট আজরাইল মরণে আমারে দিছে। কথাটা একটু কঠিন না? কথা কঠিন না? আচ্ছা একটা সন্তান দুনিয়াতে আসলে মার কষ্ট হয় না? মরিয়ম কই তুই দুনিয়াতে আসার সময় এত কষ্ট পাই নাই যত কষ্ট আমার রূহটা নেওয়ার সময় আজরাইলে দিছে। ঈসা নবীর মাথা নরম না গরম? ঈসা নবী কয় আজরাইল এইদিকে আসো। সুবহানাল্লাহ কয় না? আজরাইল এসেছে। ডাক দেখো আজরাইল তুমি আমারে বলো আমার মায়ের রূহটা তুমি কিভাবে নিছো? তুমি কি জানো না আমার মা বড় কষ্ট করছে? আমার মা মরিয়ম দুনিয়ার মানুষ আমার মারে কত ধিক্কার দিছে, আমারে আমার আম্মা পেটে রাখছে, তুমি আমার মায়ের রূহটা কিভাবে নিছো? আজরাইল ডাক দেখো ঈসা রে আপনার মা মরিয়ম তো জান্নাতি মহিলা, আপনার মা মরিয়ম তো সম্মানী মহিলা, আপনার মায়ের রূহটা তো কবজ করা যায়, ধীরে ধীরে রূহটা নিছি,
কিভাবে নিছি জানেননি? বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়, বাচ্চার যেমন কোনো খবর থাকে না, আপনার মায়ের মাথা মুবারকের কপাল মুবারকে মাত্র আমি আজরাইল হাত মুবারক রাখছি আর ছেড়ে দিছি, ধীরে ধীরে নিছি আপনার মা যেন যারা পরিমাণ ব্যথা না পাই। মরিয়ম ডাক কয়, ইশারে আজরাইল কি বলে? এত ধীরে ধীরে রুহটা নেওয়াটাই আমি মরিয়মের কাছে মনে হয়েছে আজরাইলে আমার শরীরের গোশতগুলা টেনে টেনে ছিঁড়ে ফেলাইতেছে। মরিয়ম যদি এই কথা বলে আমরা কি বলবো বাবা? আমরা কি বলবো বাবা? মরিয়ম যদি এই কথা বলে আমরা কি বলবো? এখন মরণের আরেকটা কথা মনে হয়ে গেছে, বলবো আরেকটা কথা মনে হয়ে গেছে। ওই মরণের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর একজন বন্ধু ছিলেন, ওনার নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইদ্রিস নবী জান্নাতে আছে, জান্নাতের নাজ নিয়ামত খাইতেছেন। আল্লাহ একটা খেলা ঘটাইছে, এই খেলাটা শুনে যাও। আল্লাহ ডাক কই, সকল মানুষ তো মরণশীল। আল্লাহ বলতেছে, আজরাইল রে, আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ মুবারকটা কবজ করে নিয়ে আসো। এই কথাটা একটু মনোযোগ দিয়ে, এখনের ওয়াজটা একটু মনোযোগ দিয়ে। ইদ্রিস নবী কার বন্ধু? আল্লাহ কই রূহটা নিয়ে আসো, মনোযোগ। আজরাইল ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করবে, আল্লাহর হুকুম দিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীরে তালাশ করতেছে। আমার দিকে তাকান। ইদ্রিস নবীরে আজরাইল আলাইহিস সালাম তালাশ করতে 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 পাগল হয়ে গেছে, কিন্তু পুরা পৃথিবী খুঁজতেছে ইদ্রিস নবীরে আর আজরাইল পায় না। খেলাঘর আল্লাহ লুকাইতে পারেনি। এই বাবু কত করে বাবা, বাবা কত করে না, ডিস্টার্ব দিও না। আল্লাহ লুকাইতে পারে না। ইদ্রিস নবী খুব খেয়াল, মুরব্বী বাবারা খেয়াল দিবেন। আজরাইল ইদ্রিস নবীর রূহ মুবারক কবজ করবে, পুরো পৃথিবী খুঁজতেছে, কিন্তু ইদ্রিস নবীর আজরাইল পায় না। আর ইদ্রিস নবী ওই দিকে কি করে জানেননি? আজরাইল ইদ্রিস নবীরে খুঁজে ইদ্রিস নবীরে পায় না, আর ইদ্রিস নবী ওই দিকে একটা ফেরেশতার কাঁধে উঠছে। একজন ফেরেশতার কাঁধে উঠছে। ওই ফেরেশতার কাঁধে উঠে ফেরেশতারে কই, ফেরেশতা আমি তো চতুর্থ আসমানে যাব, আমার তো একজন ফেরেশতার সাথে দেখা করা লাগবে। তখন ওই কাদের ফেরেশতা, যেই ফেরেশতার কাঁধে ইদ্রিস নবী উঠেছেন, ওই ফেরেশতা ডাক দেখো, নবী আপনি কার সাথে দেখা করবেন? এবার ইদ্রিস নবী বলে, আমি যেই ফেরেশতার সঙ্গে দেখা করব ওই ফেরেশতার নাম হলো আজরাইল। সুবহানাল্লাহ বলতেন না? আজরাইল ইদ্রিস নবীরে খুঁজতেছে সারা পৃথিবী, কিন্তু পাইতেছে না। আর ইদ্রিস নবী কয়, আমি তো আজরাইলের সাথে একটু কথা বলার দরকার, আমার নিয়ে যাও আজরাইলের কাছে। সুবহানাল্লাহ কই না? আল্লাহ কি খেলা দেখছেন নি? ওর বাচ্চা ইদ্রিস নবীর আজরাইল খুঁজতেছে, ভাই না। ইদ্রিস নবী কয়, ফেরেশতা তুই আমার আজরাইলের কাছে নিয়ে যা। এবার ইদ্রিস নবীরে ডাক কয়, আপনি কেন আজরাইলের সঙ্গে দেখা করবেন? ইদ্রিস নবী ডাক কয়, ফেরেশতা রে, আমি আজরাইলকে জিজ্ঞেস করব আজরাইলে কোন দিন কোন সময় কোন টাইমে আমার রূহ মুবারকটা কবজ করবে, এই কথাটা আমি জিজ্ঞেস করতাম। আর ওইদিকে আজরাইল পাগল হয়ে গেছে, ইদ্রিস নবীরে ফাইলেই রূহ নিয়ে যাইব। খুব কে এবার সারা পৃথিবী তালাশ করতেছে, আজরাইলে পায় না। যাইতে 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 যেই ফেরেশতার কাঁধের মধ্যে ইদ্রিস নবী বসে আছে, ওই ফেরেশতার দেখা হয়ে গেছে মালাকুল মউত আজরাইলের সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। ওই ফেরেশতার দেখা হয়ে গেছে মালাকুল মউত আজরাইলের সঙ্গে। এবার ফেরেশতা ডাক দেখে, ভাই আজরাইল,
আমি তো তোমারে তালাশ করতেছি। যে ফেরেশতার কাঁধে ইদ্রিস নবী, ওই ফেরেশতা আজরাইলকে ডাক দেখো, আজরাইল তোমারে ভীষণ টেনশন লাগতেছে, কারণটা গীতা। আজরাইল ডাক দেখো, আর বলিস না, সারাদিন ধরে ইদ্রিস নবীরে খুঁজতেছি রুহুটা নেওয়ার জন্য, কিন্তু ইদ্রিস নবীরে তো পাইতেছি না। সারা পৃথিবী খুঁজলাম, কোনো জায়গায় ইদ্রিস নবীরে ভাই না। ওই ফেরেশতা কয়, বলো কি, ইদ্রিস নবী তো আমার কাঁধে বসে রইছে। চিন্তা করছে, কয় বলো কি, ইদ্রিস নবী তো আমার কাঁধে পয়সা রয়েছে। আরে কি কো, সারাদিন ধরে খুঁজতে, তোমার কাঁধে কিটা করে? সুবহানাল্লাহ কয় না, সারাদিন ধরে খুঁজতেছি তোমার কাঁধের মধ্যে ইদ্রিস নবী কি করে। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, ইদ্রিস নবীরে ডাক দাও। ইদ্রিস নবীরে কাদের ফেরেশতা ডাক দেখো, নবী আপনি তো আজরাইলের সঙ্গে কথা বলার দরকার। এই তো আজরাইল আমার সামনে, বলো কি ব্যাপার। এবার ইদ্রিস নবী আজরাইলের সঙ্গে দেখা হয়ে গেল। আজরাইল ডাক দেখো, নবী আমি আপনারে খুঁজতেছি। ইদ্রিস নবী কয়, আজরাইল তুমি আমারে খুঁজতেছো, আমিও তোমারে খুঁজতেছি। আল্লাহু আকবার, জোরে কয় না। আজরাইল ডাক দেখো, নবী আপনি আমারে খুঁজতেছেন কেন? আজ পর্যন্ত কোন মানুষ তো আমি আজরাইলকে খুঁজে না আমারে বই ভাই, কথা কয় না। আচ্ছা, আজ পর্যন্ত কোন মানুষ আজরাইলকে খুঁজছেন? বাবা রে বাবা। আজরাইল ডাক দেখো, নবী কেউ তো আমারে খুঁজে না, আপনি আমারে কেন খুঁজেন? ইদ্রিস নবী ডাক দেখো, আজরাইল তুমি আমারে বলো, তুমি আমার রূহ মুবারক কোন দিন নিবা, কোন সময় নিবা, কোন টাইমে নিবা? আজরাইল ডাক দেখো, নবী আপনি কি জানতে চান? বলে এখন জানতে চাই। বলে তাহলে জানেন, রেডি হয়ে যান। না, আওয়াজ হয় না, সুবহানাল্লাহ হয় না। ইদ্রিস নবীকে আমার রূহটা কোন দিন নিবা? আজরাইল বলে, কোন দিন নিব আপনি জানেননি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, এই মুহূর্তে রূহ মুবারক নিয়ে যাব। ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, এখন কি নিয়ে যাবা? বলে এখন রূহ মুবারক নিয়ে যাব। ইদ্রিস নবীর রূহ মুবারক নিলেন। ইদ্রিস নবী জান্নাতে, গভীর খেয়াল দিয়ে শুনবেন, জান্নাতের ভিতরে আল্লাহর নাজ নিয়ামত খাইতেছেন। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো আমার জান্নাতের নাজ নিয়ামত কেমন লাগে? ইদ্রিস নবী বলে, আল্লাহ তোমার জান্নাতের নাজ নিয়ামতের কোনো শেষ নাই, এত সুন্দর জান্নাত বানাইছো, জান্নাতের নাজ নিয়ামতের কোনো শেষ নাই। ইদ্রিস নবী আল্লাহ ডাক দেখো, বন্ধু গো আমার জান্নাতের নাজ নিয়ামত খাচ্ছেন, কিন্তু আপনার চেহারা মোবারক কেন মলিন দেখা যায়? ইদ্রিস নবী ডাক দেখো, আল্লাহ তুমি আমার এত সুন্দর জান্নাত দিছো, কিন্তু আমার চেহারাটা মলিন হলো একটা মাত্র কারণে। এই কারণটা হলো তোমার আজরাইলে মরণের সময় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। মানুষ আইব রে এক নজর দেখিবা লাগা, আইব রে অচিন দেশে অচিন পাখি, অচিন দেশে অচিন পাখি উইরা উইরা যাইব রে। আজিজিরে দেখ কিবার লাইগা গাঠিয়ারার মানুষ আমার বাড়ি যাইব রে। এই পৃথিবী যেমন আছে তেমনটি রবে, আরে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। বাবা ভাই বন্ধু আর আপন জনা কেউ তোমার সঙ্গে যাবে না ওই কবরে।
ইদ্রিস নবী বলে, আল্লাহ, আজরাইলে মরণের সময় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দেখো, আজরাইল আমার বন্ধুর কাছে যা, আমার ইদ্রিসের কাছে যা। ইদ্রিস নবীর কাছে আজরাইল এসেছে। আজরাইল এসে ডাক দেখে, আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, আপনি কিছু জিজ্ঞেস করবেননি? ইদ্রিস নবী বলে, আজরাইল তুমি আমারে বলো, আমার রূহটা তুমি কেমন ভাবে কবজ করছো? আজরাইল ডাক দেখো, নবী গো, আমি সবার রূহ কবজ করার জন্য দুনিয়াতে আসি না, আমি সবার রূহটা কবজ করি, সবাই আমি কষ্ট দেই না। আমি নাইমুদ্দিন আজি কোথায় মারা যায় আমি জানি না রে বাবা। আমি কি অ্যাক্সিডেন্টে মারা যাব, নাকি রাস্তায় পড়ে মারা যাব, নাকি গাড়িতে মারা যাব, নাকি বাড়িতে মারা যাব, নাকি ঘুমের ঘরে মারা যাব, আগুনে পানিতে পড়ে মারা যাব, আমি জানি না। আপনি কোথায় মারা যাবেন আপনি জানেন না। আমি সিলেট গোলাগঞ্জে মাহফিল করছি, রাত্র 3:30টার সময় সিলেট ওসমানী হাসপাতাল আমি গেলাম। ওসমানী হাসপাতালে যাওয়ার পরে আমি নাইমুদ্দিন আজিজি লিফটে 3 তলায় উঠেছি। 3 তলায় ওঠার পরে আমি কোনোদিন রোগীর রুমে যাই নাই, কিন্তু আল্লাহর কসম মাথায় পাগড়ি আমার কাটিয়ার বাবারা শুনে যাও, ওরে আমার মহিলা মা তোমরা শুনে যাও। আমি নাইমুদ্দিন আজিজি হাসপাতালের রুমের মধ্যে গেলাম। যাওয়ার পরে ভাইজান তাকায়া দেখতেছি রুমের ভিতরে, বিছানার ভিতরে কত মানুষ, এখানে বাইন্ডিং করা, এখানে বাইন্ডিং করা। অনেক মানুষের হাত নাই, অনেক মানুষের পা নাই। এই মানুষগুলো রাত্র 3টার সময় 4টার সময় আল্লাহরে ডাক ডাকে, আল্লাহ গো, দুনিয়ার কষ্ট আর ভাল লাগে না, তুমি মেহেরবানি করে আমার দুনিয়া থেকে নিয়ে যাও। ওই দিন আমি আজিজি শুকরিয়া, কত বড় শুকরিয়া আদায় করছি জানেননি? আমি তাকায়া দেখছি অনেক মানুষের হাত নাই, আমি তাকায়া দেখছি অনেক মানুষের চক্ষু নাই, আমি তাকায় দেখলাম চোখ নাই, হাত নাই, পা নাই, কিচ্ছু নাই। কিন্তু আমি শুকরিয়া আদায় করছি, আমার আল্লাহ তো আমার 2টা পা দিছে, আমার আল্লাহ তো আমার 2টা হাত দিছে, আল্লাহ তো আমার 2টা চোখ দিছে। একটা বার চিন্তা কইরো রে বাবা, যাদের 2টা পা নাই তারা বুঝে পায়ের কত দাম, যাদের 2টা হাত নাই ধরতে পারে না তাদের জিজ্ঞেস করেন হাতের কত দাম, যাদের চক্ষু নাই দুনিয়া দেখতে পারে না ওই মানুষকে জিজ্ঞেস করেন চোখের কত দাম। এর গাঠিয়ার বাবা, আমি নাইমুদ্দিন আজিজি প্রত্যেক দিন আপনাদের গ্রামে আইসা বুঝাইতে পারতাম না। আমি আপনাদের কদমে দৌড়ে গেলাম, 2টা পা আমার সামনে দাও, আমি 2টা পায়ে হাতে রেখে বলে গেলাম, রে ভাই, কোনো দিন নামাজ বাদ দিও না, আর কোনো দিন মার মনে কষ্ট দিও না, আর কোনো দিন খারাপ কাজ কইরো না, আর কোনো দিন খারাপ লাইনে যাও না, আর কোনো দিন তোমরা নাফরমানি কইরো না। আল্লাহর কসম রে যুবক ভাই, তোমার মতো কত যুবক রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্টে মগজটা বের হয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক? তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালাইছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে রাস্তার ভিতরে মরে জায়গায় শেষ হয়ে গেছে। আমার চোখের সামনে দেখা ভাইজান, গত কিছুদিন আগে আমি আগামীকালকে চাঁদপুর যাইব, গত কিছুদিন আগে চাঁদপুর থেকে মাহফিল করে আসার পথে আমি কুমিল্লা দেবিদ্দার বাজার পার হইলাম। দেবিদ্দার বাজার পার হওয়ার পরে আমি নাইমুদ্দিন আজিজি রাত্র 3:30টার সময় দেখছি একটা ট্রাক একদম পুকুরের ভিতরে উল্টায়া পড়ে গেছে। আরে আল্লাহর কসম রে, মেইন রোডের ভিতরে আমার চোখের সামনে কত গাড়ির ধাক্কা লাগে, বড় বড় মাইক্রো এবং বড় বড় ট্রাক ধাক্কা লাগে, একদম ধাক্কা লেগে গ্লাস ভেঙে ড্রাইভারের মগজ বের হয়ে যায়। আল্লাহর কসম, যেই মানুষগুলা রাস্তায় মারা গেছে ওই মানুষগুলা যদি জানতো রাস্তায় গেলে আমি মারা যাব, ওই মানুষগুলা গাড়ি নিয়ে বের হতো না। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এই পৃথিবীরা চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহর কসম করে রে বাবা, আজরাইল যেদিন আসবে ওই দিন কোনো কফিও চলবে না রে বাবা। আজরাইল যেদিন আসবে ওই দিন কোনো কফিও চলবে না, ওই দিন আজরাইল তোমার 1 মিনিট সময় দিবে না রে বাবা। আমার আব্বার রুহটা আজরাইল নিয়ে গেছে, আমি নাইমুদ্দিন আজিজি আমার আব্বার বাম পাশে বসা ছিলাম, কিন্তু আমার বাবার রুহটা নিয়ে গেছে। আমি 1 সেকেন্ডের জন্য বুঝি নাই কোন দিকে নিয়ে গেছে। কোন দিন জানি আজরাইল আমার নিয়ে যা,
আজরাইল আমার নিয়ে গেলে আর কোনোদিন আমি আজিজি ওয়াজ করতে পারবো না। আরে কোন দিন জানি আপনি জানেন যে আমার দাদা ভাই আমার পাশে বসে আছেন, মুরব্বী মানুষ, এই যে দাড়িটা পেকে গেছে, চোখের জ্যোতি কমে গিয়েছে, শক্তি কমে গেছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমার দাদা ভাই এখানে বসে আছে, উনারা তো আমার মতো এক সময় যুবক ছিলেন, একসময় আমার মতো চোখে বেশি দেখতো, আমার মতো শক্তি ছিল, আমার মতো কথা বলতে পারতো। এখন কিন্তু ওই শক্তিটা নাই। একটাবার চিন্তা করেন, মার পেট থেকে দুনিয়াতে আইলেন, আমি দুনিয়াতে আসার সময় উলঙ্গ ছিলাম, কিভাবে বড় হয়েছি জানি না, কে বড় করলো, মালিক বড় করলো, কিভাবে বড় হলাম, কিভাবে দাড়ি উঠলো, কোন দিকে দাড়ি উঠেছে, কালো দাড়ি উঠেছে, কালো দাড়ি সাদা হয়ে গেল। আবার শরীরে শক্তি ছিল, ধীরে ধীরে শরীরের শক্তিটা কমে গেছে। আমার চোখে পাওয়ার ছিল, পাওয়ারটা কমে গেছে। শরীরের শক্তি ছিল, আগের মতো শক্তি এখন আর পাই না। কিরে যৌবনকাল কোথায় গেল? এখন বৃদ্ধ হয়ে গেছেন, কোন দিন জানি আজরাইল নিয়ে যায়, কবরে চলে যেতে হবে রে বাবা, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না। এই জন্য আল্লাহ বলছে, বান্দারে পাহাড় সমতুল্য গুনাহ কর, কোনো সমস্যা নাই, নামাজের মুসল্লায় বৈশা তওবার মতো তওবা যদি করতে পারস, আমি রাব্বে কারীম তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। গফুরুর রহিম নাম আল্লাহ, আল্লাহ, আল্লাহ বলো রহমানুর রহিম, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জবার না তোমার আল্লাহ, ও আল্লাহ। শেষ বেলায় বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড় আশা ছিল যাব মদিনা। আরে গরিব আমরা, নাই গো টাকা, গরিব আমরা, নাই গো টাকা, কেমনে যাব মদিনা, কবে যাব সোনার মদিনা, কবে যাব সোনার মদিনা। আরে কাবা গোরে আছে রে আল্লাহর হজরে আসওয়ান, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় ক্ষমা। কাবা গোরে আছে রে আল্লাহর হজরে আসওয়ান, সেই পাথরে চুমা দিলে গুনাহ হয় ক্ষমা। আরে সেই পাথরে চুমা দিতে, সেই পাথরে, আরে এই পাগলদের মনে চাই, কবে যাব সোনার মদিনায়, কবে যাব সোনার মদিনা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে বলে আমিন, জোরে বলে আমিন। নবীর কথাটা বলে কিয়াম করবো, কিয়ামের পরে জিকির করে দোয়া করে দেব। তুমি একটা কথা বলে দিয়ে যাই, আজরাইল বলেছিল, নবী আপনি তো আল্লাহর সম্মানিত নবী, আপনি তো জান্নাতি, আপনার রূহ মোবারকটা ধীরে ধীরে নিছি, এখন আমি নাইমুদ্দিন আজিজি এত কষ্ট করে কি বুঝাইলাম জানো রে বাবা। আল্লাহর কসম করে বলি, পারলে দুইটা পা দেন, আমি আজিজি দুইটা পায়ে ধরমু। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার চরিত্রে 5 ওয়াক্ত নামাজ আছে, আমি নাইমুদ্দিন আজিজের শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে। আমার বাইরে সাক্ষী রেখে একটা কথা বলে দিয়া যায়, এই যে আমি শীতের দিন মাহফিল করি, আমি কোনোদিন, আমি হাজার চেষ্টা করলেও, হাজার কষ্ট হইলেও আমি ফজরের নামাজটা বাদ দেই না, হাজার কষ্ট হইলেও আমি নামাজটা পড়ি। তো যেই বেটা মাহফিল করে ফজরের নামাজ পড়ে, ওই বেটা বাকি 6 ওয়াক্ত নামাজও পড়ে। কথা ঠিক নেই? এখন আমি কি বোঝাইতেছি শোনেন, এইটা কি